নবীজি যেই জাহেলি যুগের অজ্ঞ বর্বর মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছেন যে কোরআন দিয়া, ঠিক আজকের বাংলার এই জমিনের ঘূর্ণধারা সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহর কোরআনের পথে চলতে গিয়ে কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে যদি দুর্বার আন্দোলন যদি ডাক আসে, আর সেইটাকে কোরআনের কর্মী হয়ে কোরআনের রক্তের জন্য কারাগারে রাজি আছে দূর করে আল্লাহকে দেখায়। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন এসেছে তো পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য। আজ তো আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে, শুধু বাংলা না গোটা পৃথিবী থেকে মানুষের ভিতরে শান্তি আছে। তবে আপনাদের এই কোটচাঁদপুর বা কালীগঞ্জে কুত্তের ভিতরে শান্তিটা আছে, সেটা মানুষের ভিতরে শান্তিটা না। কখনো কোনো কুকুরকে মার্ডার করে, কুকুর অন্যকে জেলখানা দিয়ে রিমান্ডে নিয়ে তার পায়ের আঙ্গুল তুলে ফেলে করে না। কোনো মুরগির ঘর বাড়ি দখল করে না। অথচ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে একটু ভিন্ন মার্কা, ভিন্ন মতের, ভিন্ন পথের হওয়ার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে বছরের পর বছর সন্তানের সামনে বাবাকে তুলে নিয়ে আলেমদেরকে স্টেজ থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়ে বছরের পর বছর অপমান করেছে। কথা ঠিক কিনা? এর কারণটা হলো একটাই, কোরআনটাকে আমরা জায়গা মতো নিতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? এজন্য শান্তির এই কিতাবের পথের আমরা কর্মী হতে চাই কি চাই না? রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আমি অনেক সময় বলি, একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করি। এক ছিল চা দোকানদার, ওনার একটা আদরের সুন্দরী একটা মেয়ে ছিল, নাম ছিল শান্তি। আর একমাত্র কর্মচারী নাম ছিল ইসলাম। কর্মচারীর নাম ইসলাম, মেয়ের নাম শান্তি। তো সারাদিন বেচা কিনা পড়ে পরন্ত বিকেলে ঘরে এসে দেখে যেখানেই ইসলাম সেখানেই শান্তি, যেখানেই শান্তি সেখানেই, মানে যেখানে কর্মচারী ইসলাম সেখানে তার শান্তি নামক মেয়ে। তার মানে তার বুঝতে বাকি নেই যে অবৈধ সম্পর্ক হয়ে গেছে। দোকানদার প্রচন্ড ভাবে রেগে গেছে, আমার বাড়িতে থাকো, আমার ঘরে খাও, আর আমার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, গেট আউট, বেরিয়ে যাও আমার ঘর থেকে, তোমার থাকার কোনো অধিকার নাই। প্রেম করো অপরাধে, ইসলামকে ঘর থেকে বের করে দিল। এবার ইসলাম দূরে গিয়ে মেসেঞ্জার নক করছে, শান্তি তুমি কোথায়? তুমি জানো না ইসলাম তুমি না থাকলে শান্তি কেমনে থাকে? আমরা নিয়ে যাও। বাস, এবার শান্তি ইসলামের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। দোকানদার পরের দিন পরন্ত বিকেলে এসে দেখে খাট, সোফা, ফ্রিজ, এভরিথিং সব ঠিক আছে, বাট ঘরে কোথাও শান্তি। কান্না করা শুরু করছে। প্রতিবেশী মানুষগুলো বলছে, তুমি কান্না করছো কেন? আমি কেন করবো না? আমার একমাত্র আদরের মেয়ে, সেটাও ঘরে নাই, শান্তি ঘরে নাই, কেন কাঁদবো না? প্রতিবেশী মানুষগুলো বলছে, বলো তো তোমার ঘরে যে ইসলাম ছিল, ইসলাম কোথায়? আরে বাবা, ইসলামকে তো অনেক আগেই গিরায় পিঠে ঘরতে বের করে দিয়েছি। প্রতিবেশী মানুষগুলো বলছে, দোকানদার তুমি এত হিসাব রাখো, এত বেচা কিনা করো, তুমি এটা বোঝো না? যেই ঘরে ইসলাম থাকতে পারে না সেই ঘরে শান্তি থাকতে পারে? একথা বলা উদ্দেশ্য হলো, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে বিশেষ দিনে, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে টুপিতে, পাগড়িতে, পোশাকে, খাওয়ার পর মিষ্টি খাওয়াতে। যেই দেশে আইন আদালত থেকে আল্লাহর আইনকে মাইনাস করা হয়, সেই দেশে শান্তি থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমাদের দেশে আদালতে আল্লাহর আইন চলে না, ব্রিটিশের আইন। এজন্য গত 53 বছর ধরে বাংলাদেশে চুরি বাড়ছে না কমছে? শুধু বাড়ে না, রেকর্ড হয়ে গেছে, 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সুবহানাল্লাহ। 93টা পদ্মা সেতু নির্মাণ করা যাবে। আমি এই জন্য বলি, এই দুর্নীতি 53 বছর ধরে চেষ্টা করেছি, মানুষের আইন দিয়ে পারি নাই, কিন্তু আমার আল্লাহ শপথ করছে, বান্দা 53 বছর লাগবে না, 53 সপ্তাহ লাগবে না, 53 মিনিট লাগবে না, কোরআন যদি পার্লামেন্টে নিতে পারো 53 সেকেন্ডের ভিতরে বাংলাদেশে চুরি, ডাকাতি, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই কমিটমেন্টটা করছে কে? আরো ধরে বলেন না। فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ।
রাব্বুল আলামিন বলে বান্দারে কুরআনুল কারীমের আরেকটা নাম হলো হুদা। এই হুদা নামক কিতাবতে যদি তোমরা হেদায়েত যদি নিতে পারো, কোরআনের শিক্ষা ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে যদি তোমরা মেনে নিতে পারো, আল্লাহ বলেন শোনো, ব্যক্তি সমাজ জীবনে যদি কোরআন মেনে নিতে পারো, দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, আখিরাতেও থাকবে না। কে বলেছে? আরো ধরে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার দোকানগুলো খোলা থাকবে, কেউ চুরি করতে পারবে না। নারীরা বাধাহীন চিত্তে রাস্তায় চলাফেরা করবে, ধর্ষণ তো দূরের কথা, কোন ফ্রিজিং করবার মতো সাহস পৃথিবীর মানুষ পাবে না যখন কোরআনুল কারীমটা পার্লামেন্টে চলে যাবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এতদিন 53 বছর দেখেছি, আসেন না একটা বার আমরা কোরআনটা পার্লামেন্ট নিতে চাই। কারা কারা চান? হাত উঁচু করেন না। আমিন, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আমার বাবাজিরা, তবে হ্যাঁ, এখন কেউ যদি বলে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই, কবরে যাওয়ার পরে কবরে যে 3টা প্রশ্ন হবে, 3টা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। কথা কয় না? 3টা প্রশ্নের ভিতরে নামাজ রোজার কোনো প্রশ্ন নাই। 1 নম্বর প্রশ্ন হবে মান রব্বুক, কে তোমার স্রষ্টা? সভরেন্টির মালিক কে? আইন আর বিধানদাতার মালিক কে? প্রশ্নটা করবে কে? এই জন্য আমার বাবাজিরা, কোরআনুল কারীম থেকে যদি কেউ বিচ্ছিন্ন করতে চায় যে ইসলাম একটা মানুষকে টয়লেট যার নীতিমালা যদি দিতে পারে, ওই ইসলাম বুঝি মানুষকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা মনে হয় দিতে পারে না। বলেন তো, মানুষ টয়লেটে গেলে কোন পা দিয়ে প্রবেশ করে? বের হওয়ার সময়। ইসলাম মানুষকে টয়লেটে যাওয়ার নীতিমালা বলতে পারলে, এই বিশাল রাষ্ট্র পরিচালনা করার নীতিমালা নাই। ইসলামকে একটু ঠুনকো ধর্ম যে অন্যের কাছে আব্রাহাম, লেনিন, কালমার্কস অমুক বাবার কাছে, চাচার কাছে ধার করতে হবে? কে বলেছে ভাই? হয়তো এটা আপনার অজ্ঞতা। ইসলাম বলে মানব জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে ইসলাম পরিপূর্ণভাবে, কমপ্লিটলি ভাবে আল্লাহ আলোচনা করেছেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের পরতে পরতে যা প্রয়োজন সব এই কোরআনে দিয়েছে। সুতরাং কেউ যদি কোরআন থেকে যদি রাজনীতিকে বিচ্ছিন্ন করতে চায়, ওই মানুষগুলো সময়ের সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু কোরআন ঠিকই থাকবে, কোরআনের কর্মীরা থাকবে, ওই নাস্তিকরা পৃথিবীতে থাকতে পারবে না। ইতিহাসে যারাই চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। দেখছেন না কিছুদিন আগে আজহারি সাহেবকে যারা বলেছিল, উনি আজহারি মাঝারি বইলা গালি দিয়েছিল, ওই যে পাশে গোপালগঞ্জের এক সাবেক মন্ত্রী আব্দুল্লাহ, এর 1 মাস পরে সে মারা গেছে। যায় নাই? অনেকে যারা গালি দিয়েছিল দেশ থেকে বের করে দিয়েছে। আজহারি বাংলা জমিনে আছে, কিন্তু ওই স্বৈরাচার জালিমরা বাংলা জমিনে নাই। সুতরাং আলেমদের দিকে হাত উঠাবেন না। আলেমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই। হুজুররা ক্ষমতাও চায় না। হুজুরদেরকে ক্ষমতার অপব্যবহার করে আলেমদেরকে জেলখানায় নিতে পারবেন, ডান্ডা বেরি পড়াতে পারবেন, আলেমদেরকে আয়না ঘর নামক সেই জেলখানা বন্দির মধ্যে রাখতে পারবেন, কিন্তু আলেমদের চোখের পানি কন্ট্রোল করা ক্ষমতা আপনাদের না। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন না, এই চোখের পানি, এই চোখের পানি তোমরা ফেলো না। এই চোখের পানি আল্লাহ যদি কবুল করে ফেলে, ওই জালিম এই পৃথিবীতে টিকতে পারবে না। উনি অন্যকে আগে বলেছিলেন, ওনার 13 বছরে জীবন জিকিরে নেওয়া হলো। উনি কি বসে বসে আল্লাহ জিকির করেছে, কোরআন পড়েছে, কোরআনটা মুখস্থ করে জেলখানার ভিতরে। শুধু উনি একা নয়, মাওলানা জসিমউদ্দিন রহমান উনিও 13 বছর ছিলেন। আর একজন আলেম, উনি কোনো চোর, ডাকাত, খুনি, লুটেরা ছিলেন না। একের পর এক আলেমদের চোখের পানি ঝরেছে। এগুলি কি অভিশাপ হয় নাই? এই জন্য অদূর ভবিষ্যতে আর কেউ যেন আলেমদের চোখের পানি কেউ যেন ফেলাতে না চায়, এই জন্য আমরা সতর্ক করি। হুজুরদের ক্ষমতা নাই, পেশি শক্তি নাই, টাকা নাই, অতএব হুজুরদের অস্ত্র আছে একটা চোখের পানি। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমার প্রিয় বাবাজিরা, আমার যুব ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে আমাকে একটা বিষয়ে কথা বলার জন্য একজন ভাই বলেছে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। কষ্ট হবে আপনাদের?
রজব মাস শেষ হয়ে গেছে, এখন শাবান মাস চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে আপনাদের আশপাশে নাকি মিরাজে আলোচনা হয় নাই, এটা একজন বলেছে। এই বিষয়টির কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা এসেছে, মা বোনের একটু মেহেরবানি করে সামনের দিকে গিয়ে আসবেন। আমার বোনদেরকে একটু অনুরোধ করি আপনাদেরকে। সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আমার নবীর জীবনের সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটি ঘটনা, সেটা হলো মেরাজ। আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, যেটা মিরাকেলে বলা হয়, সেটা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ ওনার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। কেন মেরাজ হয়েছিল, সেই সাথে কি উদ্দেশ্যটা ছিল আল্লাহ তাআলার, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পুরস্কার এনেছে, খুব সংক্ষেপে আমি বিষয়টা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের বিষয়ে কমপ্লিটলি একটা সূরা নাযিল করেছে, সূরা বনী ইসরাঈল। অন্যদিকে সূরাতুন নাজম, দুইটা সূরার ভিতরে আল্লাহ তাআলা মেরাজের আলোচনা করেছে। মেরাজ কেন হয়েছে আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সুমহান সত্তা, তিনি সমস্ত ক্ষমতা দুর্বলতা থেকে যিনি পবিত্র। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে, আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস আমি আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছি। উদ্দেশ্যটা হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলা আমার নিদর্শনা বলি, আমি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি দেখাতে চাই। আবার সূরাতুন নাজমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড় বড় নিয়ামতগুলো, বড় বড় নিদর্শনগুলো তিনি নিজে দেখে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন মেরাজের কারণটা কি, কেন তার রাসূলকে আল্লাহ তাআলা মেরাজ করেছিলেন। আল্লাহ নিজে বললেন, আমার নিদর্শনা বলে আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখাতে চায়। আল্লাহর নিদর্শনা বলে রাসূলকে আল্লাহ তাআলা দেখাতে চায়। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আর একটা উদ্দেশ্য ছিল। আমার নবী হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সাইয়্যিদুল আম্বিয়া। অথচ তিনি তো কোনো নবীদের সাথে এখনো তো ইমামতি করেন নাই, কাউকে নেতৃত্ব দেন নাই। তাহলে কিভাবে হলো? আল্লাহ তাআলা এই মেরাজের রজনীতে সেই সুযোগটা করে দিয়েছিলেন, ইমামতি করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি খুব সংক্ষেপে আপনাদের টাচ দিচ্ছি। এবার আসেন, এই মিরাজের প্রেক্ষাপটটা কখন তৈরি হলো। দেখেন, প্রত্যেক নবীকে নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে একটা করে পরীক্ষা, ট্রেনিং দিয়েছে। আমাদের পুলিশ বাহিনী যারা আছে, সেনাবাহিনী ভাইয়েরা, ওনাদের সাধারণ সেনাদের ট্রেনিং হয় বাংলাদেশে, আর সেনা প্রধানের ট্রেনিংটা হয় দেশের বাইরে। পুলিশের কনস্টেবল যারা আছে, এদের ট্রেনিংটা হয় রাজশাহী, সারদায়। আর পুলিশের যিনি আইজি হন, বড় বড় পদে, তাদের ট্রেনিং কিন্তু দেশে হয় না। কোথায় হয়? বাইরে। তো আমার নবীকে 2 বছর পরেই মদিনা নামক একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানানো হয়েছে। এই রাষ্ট্র চালাতে গিয়া অনেক বাধার সম্মুখীন হতে হবে, অনেক তাগুত তার সামনে আসবে। তো নবীজিকে সেই বাধা পেরিয়ে দিন প্রচারের কাজে এগিয়ে যেতে হবে, থমকে গেলে হবে না। নবীদের মানসিক ভাবে নবীকে শক্তিশালী করবার জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা ট্রেনিং এর ব্যবস্থা করলেন। একইভাবে আল্লাহ তাআলা যত নবীদেরকে নবুয়তের দায়িত্ব দিবেন, তার আগে পরীক্ষা নিয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে জাবালুত আর মালাকুতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ আল্লাহ করেছে। জাবালুত মালাকুত দেখানো হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আরো বেশি। একইভাবে
এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে সাহসটা এত বেড়ে গেল, ইমানের ট্রেনিং নেওয়ার কারণে অন্তরের মধ্যে ইমানের তেজস্ক্রিয়াটা এত বেড়ে গেল যে ইমান এতটা বেড়ে গিয়েছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুন দেখে আর কোনো ভয় পায় না। যখন চরকিতে চড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে যখন ফেলে দেয়া হচ্ছে, তখনও তিনি ভয়, এখন আগুনে ফেলে দিবে এমন সব জিবরিল বলে, ও ইব্রাহিম তুমি বলো তোমার কি সাহায্য প্রয়োজন আছে? ইব্রাহিম বলে, ও জিবরিল তুমি কি জানো না যে আল্লাহর জন্য আমি আগুনে পড়তেছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? তোমার কাছে সাহায্য কেন নিতে হবে? কেন তোমার কাছে সাহায্য নিতে হবে? আল্লাহ কি আমাকে দেখে না? দেখেন, ওই যে জাবালুত মালাকুত দেখানোর কারণে ওনার আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা এতটা বেড়ে গিয়েছে, আগুন আর ভয় পায় না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাহায্য চাইলেন না, কারণ আল্লাহ তাআলা এমন একটা ট্রেনিং আগে নিয়েছে, নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এই জাবালুত মালাকুত এইটা আল্লাহ তাআলা আগেই তার হাবিবুল্লাহ খলিলুল্লাহকে আল্লাহ দেখিয়েছেন বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমানের তেজস্ক্রিয়াটা এতটা বেড়ে গেছে, আগুন আর আগুন ভয় পায় না। জিবরিল সাহায্য করতে দেয় না, আমার কোনো সাহায্য দরকার নাই, আমার আল্লাহ যখন আগুনে পড়তেছি আল্লাহ নিজেই আমারে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা তিনি কি বললেন, কোন মুমিন যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহর পক্ষে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। মুমিন বিপদে পড়লে সাহায্য করে কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনরা যখন বিপদে পড়ে যায় আমার পক্ষ থেকে তখন সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়তেছে, আল্লাহ বলে, খবরদার আমার বন্ধু খলিলুল্লাহর জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। একবারে যদি ঠান্ডা হয়ে যায় রক্ত জমে যেতে পারে, কি হতে হবে? ঠান্ডাও নয় গরমও নয়। আল্লাহ এই যে ফ্রিজের ধারণা পেয়েছে এখান থেকে। 40 দিন ছিলেন, ওনার মেরাজটা হয়েছে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল মাছের পেটের ভিতরে। আগুনের মানে মাছের পেটের অন্ধকার, দরিয়ার অন্ধকার, প্রচন্ড বিপদের মধ্যে থেকে ইউনূস আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে তিনি সাহায্য চেয়েছেন ইউনূস আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব, ওনাকে রাষ্ট্র দায়িত্ব দিবেন, তার আগে ইউনূসকে বলে, ইউনূস শোনো, তোমার আল্লাহ মাছের পেটের ভিতরেও তোমাকে বাঁচাতে পারে, অতএব দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে ওই বাতিলের মুখোমুখি তুমি কখনো কখনো হবে, তখন মনে করবে তোমার আল্লাহ মাছের পেটের ভিতর তোমাকে বাঁচাতে পারে, দুনিয়ার সমস্ত তাগুতের কাছে তোমাকে মাথা নত করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। ঠিক তেমনি আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার নবীকে মদিনাতে পাঠাবে রাষ্ট্রনায়ক হিসাবে। তার 2 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাষ্ট্রের প্রধান বানানো হবে। এবার বিভিন্ন রাষ্ট্রের নায়কদের কাছে নবীকে চিঠি পাঠাতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, পরিবারের কাছে দাওয়াত দেওয়া লাগবে। এবার নবী কঠোর একটা বিপদের মধ্যে পড়ে যাবে। 3 বছর গুহায় দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহ বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। নবীজি আর নয়, এখন আর গোপনে থাকলে হবে না, এবার প্রকাশ্যে বের হবে। সুবহানাল্লাহ বলেন না। এজন্য ইসলাম প্রচারের ক্ষেত্রে কখনো কখনো ঘাপটি মেরে থাকতে হয় না? দেখছেন না আমাদের ইসলামী আন্দোলন ভাইয়েরা বিভিন্ন ভার্সিটিতে যখন তাদেরকে বছরের পর বছর, দিনের পর দিন রিমান্ড নেওয়া হতো, তখন আমাদের ইসলামী আন্দোলনে আমাদের সেই ভার্সিটি, সেই সমস্ত কোরআনের ফুল আমাদের ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা দেখছেন না, কখনো কখনো কৌশল অবলম্বন করতে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না। এটা খারাপ কিছু নয়। ফেরাউনের ঘরে কে বড় হয়েছে? কথা বলে না। যে মুসাকে পৃথিবীতে আসতে দিবে না বলে 40,000 মায়ের কোল খালি করেছিল।
আমি শুনলাম আমাদের মা বোনদের সংখ্যা অনেক বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা খুব পজিটিভ, আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকে বেশি হয়। আমি আমার বোনদেরকে বলি, আমাদের এই এলাকার বোনেরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন না? বোনেরা একটু অনুরোধ থাকবে, মেহেরবানি করে আপনারা একটু আজকে আপনাদের বিষয়ে সামান্য কিছু কথা বলে খুব খুশি হবেন। দেখবেন মা বোনেরা খুবই খুশি হবেন। অনেক মাহফিল মেয়েদের উদ্দেশ্যে খুব কম কথা হয়, কিন্তু আমি একটু বলবো, টাচ দিব। তো বোনেরা একটু সামনের দিকে এগিয়ে আসেন, অন্য বোনদেরকে একটু জায়গা করে দেন, একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? তাহলে কখনো কখনো দিনের ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে তখন ঘাপটি মেরে থাকতে হয় সময়ের অপেক্ষা। আমার নবীজি পাহাড়ের পাদদেশেও তিনি দাওয়াত দিয়েছেন, কত 3 বছর কষ্ট করেছেন। মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দিবে না, 40,000 মায়ের কোল খালি করেছিল। এরপরও কি মুসাকে পৃথিবীতে আসার ক্ষেত্রে কি বাধা দিতে পেরেছে? পারে নাই। সেই মুসা ওই ফেরাউনের ঘরে বড় হচ্ছে কে? আরো ধরে বলেন না, কৌশলীকে আরো ধরে বলেন না। মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সবচেয়ে বড় কৌশলী। এখানে ছোট্ট আর একটা কথা অপ্রাসঙ্গিক বলে নেই। দেখেন গত 17 বছর ওই জালিমরা কৌশল করেছিল, নাস্তিকরা আলেমদেরকে জনগণের কাছে বিচ্ছিন্ন করে দিবে। আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা বছরের পর বছর টিভিতে নাটক করলো আলেমদের বিরুদ্ধে। খারাপ অভিনয়গুলো করানো হতো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষদেরকে দিয়ে। আপনি চ্যানেল আই, বৈশাখী চ্যানেল, ইটিভি, বিটিভি, এগুলোতে যত খারাপ অভিনয়গুলো টুপিওয়ালা মানুষদের করাতো। ধরেন একটা মানুষ একটা মেয়েকে ধর্ষণ করার জন্য দৌড়ে যাচ্ছে, ওই মানুষটার মাথায় দিচ্ছে টুপি, মুখে দিচ্ছে দাঁড়িয়ে। তার মানে কি একটা মেসেজ দিচ্ছে যে টুপিওয়ালারা ধর্ষণ করে। এভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করেছে, বক্তব্যের মাধ্যমে বছরের পর বছর আলেম বিদ্বেষে বক্তব্য দিয়েছি, নাটক করেছে। বলেন তো এগুলো করে কি ওরা সফল হয়েছে? অথবা আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়েছে, অথবা আলেমরা বউ নিয়ে ঘুরতে গেছে, রিসোর্টে ঘুরতে গেছে, জোর করে ধরে ধর্ষণের মামলা দিয়েছে। আল্লামা মামুনুল হক চিনেন আপনারা? ওনার বাবা শাইখুল হাদিস ইবনে শাইখুল, উনি ওনার বউরে নিয়ে ঘুরতে গেছে, দিয়েছে কিসের মামলা? ধর্ষণের মামলা। অথচ এদেশে অনেক চলচ্চিত্র নায়করা বিয়ের আগে অবৈধ জারজ সন্তান জন্ম দেয়, মিডিয়া জিজ্ঞেস করে না। কিন্তু উনি অপরাধ, উনি হুজুর। উনি কি? উনি হুজুর ছিলেন। উনি একটা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন, শুধু অপরাধী যায়। কিন্তু বলেন তো মামুনুল হক একটা ভাস্কর্য নিয়ে কথা বলেছিল। আমার কিছু ঢাকার কিছু স্টুডেন্ট আছে পরিচিত, হুজুর আপনারা অনেক কষ্ট করেছিলেন, আপনারা একটা মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে বলতে গিয়ে অনেক হুজুরদেরকে বাইতুল মোকাররমে গুলি করা হয়েছে, অনেক হুজুরদের জেলখানা ঢুকানো হয়েছে, কিন্তু আমরা ছাত্ররা শুধু একটা মূর্তি নয়, হাজার হাজার মূর্তি আমরা মাটির সাথে গুড়িয়ে মিশিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ছাত্ররা আছে না এখানে? তো হুজুরেরা কষ্ট করছে, আমরা সুযোগ পাইছি, মাথায় কি করে দিছে? ভালো কাজটা করে দিছে। এই জন্য এই ছাত্রদেরকে, এদের যুব সমাজকে খেপানো উচিত নয়, কারণ যুব সমাজ যেদিকেই মাথা ঘোরায় সেদিকে বিজয় হয় না। কথা বলেন না? কারণ আল্লাহ তাআলা যুবকদেরকে যে দেখেন, যুগের ইতিহাসে যুবকদের অবদান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা, ওরা কৌশল করেছিল বছরের পর বছর আলেম বিদ্বেষী প্রচার করে, কিন্তু আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে, নিজেরাই বিচ্ছিন্ন হয়েছে। দেখেন এর প্রমাণ আজকে মিজানুর রহমান আজহারী, ওনার মাহফিলে আমরা হ্যামিলনের বাসিওয়ালার কথা শুনেছি, বাস্তবে দেখি নাই। বর্তমান সময়ে হ্যামিলনের বাসিওয়ালা মিজানুর রহমান আজহারী। আমি এদের মাঝে মাঝে বলি এই মিজানুর আজহারীকে জেলখানা দেওয়া উচিত। উনি কেন এত সুন্দর কথা বলেন? ওনার জেল দেওয়া উচিত। কারণ এই মানুষটা দেখেন ওনার বিরুদ্ধে এত কথা বলে, হিংসাত্মক বক্তব্য দিচ্ছে, এরপর উনি বলছেন হেরে যাবে হিংসা, জিতে যাবে ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ? আপনি গত কিছুদিনের ভিতরে দেখছেন কত টুপিওয়ালা, কত নাস্তিকরা ওনার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। 5 বছর আগের ভিডিও কাটছাট কইরা ওনাকে মানুষের কাছে কিছু মানুষ দূরে রাখতে চায়, কিন্তু এরপরও ওনার তাফসীর শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো, আমরা এরকম শুনি নাই 3 দিন আগে থেকে মানুষ যা বসে থাকে।
সুবহানাল্লাহ বলেন না? এর প্রমাণ হলো এই আজহারী সাহেব 17 বছর হুজুরদের বিরুদ্ধে অপপ্রচার করেছেন, 17 বছর আলেমদেরকে নিয়ে টিভিতে খারাপ নাটকের অভিনয় করে এই দেশের আলেমদেরকে জনগণের কাছে বিচ্ছিন্ন করতে পারেন নাই। আমার আল্লাহ বলে ওরা কৌশল করেছিল, আমি আল্লাহ কৌশল করেছি। আগামী দিন এমন আসবে ওই টুপিওয়ালা দাড়িওয়ালার কাছে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে। কথা ঠিক না? এদের টুপিওয়ালাদেরকে একদম দূরে সরাতে পারবেন না, কারণ টুপিওয়ালারা যেখানে যাবে যদি একবার সুযোগ পায় ওই জায়গায় দুর্নীতি মুক্ত করতে চায়। সুবহানাল্লাহ বলে না? মনে নাই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দুইজন টুপিওয়ালা মন্ত্রী ছিল, টুপিওয়ালা দুইজন মন্ত্রী, সবার ভিতরে সবার আমলনামার ভিতরে একটু ভেজাল পাওয়া গেছে, কিন্তু দুইজনের ভিতরে পাওয়া যায় না। আচ্ছা, এই দুইজনের ভিতরে যদি পাওয়া না, এটা যদি 345 জন যদি টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা যদি যায়, কল্পনা করেছেন দেশটা কি হবে? বলেন না সুবহানাল্লাহ বলেন? এই জন্য আমাদের টার্গেট কি? টুপিওয়ালাদেরকে ওখানে পাঠাবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এবার আসেন আমার প্রিয় ভাই, প্রত্যেক নবীকে নবুয়তের দায়িত্ব দেওয়ার আগেই, কারণ নবুয়তের দায়িত্বটা এতটা ভয়ঙ্কর, এই দায়িত্ব পালন করতে গেলেই বাধার সম্মুখীন হতে হবে। এই জন্য মানসিকভাবে শক্তিশালী করার জন্য তাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ এবং ট্রেনিং হয়েছে আগুনের ভিতরে, নবী ইউনূসের ট্রেনিং হয়েছে মাছের পেটের ভিতরে। এবার বিশ্ব নবীর ট্রেনিং স্বয়ং আল্লাহ নিজেই তার রাজধানীতে আরশ আজিমে নিয়ে আমার নবীর সাহস আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কখনো হলো যেই সময় আমার নবীজি ভেঙে পড়লেন। আমার নবীজি যখন 3 বছর পরে প্রকাশ্যে দাওয়াত দিয়ে শুরু করলো, আমার নবীর রক্তের মানুষগুলো শত্রু হয়ে গেল। বিশ্ব নবী যখন বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন বললেন লাত মানাত আর উজ্জা হুবলের গোলামি করা যাবে না, জাহান্নামের আগুনকে ভয় করো, এবার নবীর রক্তের মানুষগুলো শত্রু হয়ে গেল। আমার নবীর চাচা আবু লাহাব নবীর দিকে পাথর মেরে বলল তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য কি তুমি একত্রিত করেছো? মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার নবী কি ধ্বংস হয়েছে না আবু লাহাব ধ্বংস হয়েছে? বরং তার বিপরীতে আল্লাহ আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলেন আবু লাহাব তুমি ধ্বংস হয়ে গেছো। হবে তা নয়, তুমি ধ্বংস গেছো, তোমার সন্তান কাজে আসবে না। দেখেন ওই দিন আমার নবীকে কি করে হলো, ঘরে এসে বলে এই উতবা উতাইবা মাতিয়াব, আবু লাহাবের সন্তান ছিল উতবা উতাইবাকে বললেন, নবীজির 2 মেয়ের জামাই ছিলেন, উম্মে কুলসুম আর রুকাইয়ার সাথে দাম্পত্য জীবনের সম্পর্ক ছিল আবু লাহাবের 2 ছেলের সাথে। যখনই নবীজি দাওয়াত দিলেন, এবার বলল ও আবু লাহাব তুমি তোমার ছেলেকে এখনই মুহাম্মদের সামনে যেন তার স্ত্রীদেরকে তালাক দেয়। আবু লাহাবের 2 সন্তান উতবা উতাইবা রাসূলুল্লাহর সামনে, আহারে একজন বাবার জন্য কতটা কষ্টের হতে পারে যখন বাবার মুখের সামনে থুতু দেয় বা মেয়েকে তালাক দেয়, কত কষ্টের না? শুধুমাত্র আমার নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ওই আবু লাহাবের সন্তান উতবা উতাইবা রাসূলুল্লাহর সামনে মেয়েদেরকে তালাক দিয়ে দিলেন। নবীজি মানসিকভাবে ভেঙে পড়লেন। এভাবে বিশ্বনবীর উপর কঠিন ভাবে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। বিশ্বনবীকে শিহাবে আবি তালিবের ভিতরে জেলখানায় বন্দী করা হলো। বিদ্যুতের লাইন তখন তো বিদ্যুৎ ছিল না, পানির লাইন বন্ধ করা হলো। ধরেন উদাহরণ দিই, পানির লাইন বন্ধ করে দেওয়া হলো, খাবারের লাইন বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর আমার নবীকে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওরা খাবারের লাইন বন্ধ করছে, এক পর্যায়ে গাছের পাতা খেতে খেতে ছাগলের মতো পায়খানা করে শুরু করছে। ঠিক তেমন ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাদের ভাইয়েরা জেলখানার ভিতরে কখনো বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, কখনো খাবারের লাইন, খাবার নাই, দিনের পর দিন ওই আয়না ঘর নামক ওই জেলখানার ভিতরে বন্দী রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এক পর্যায়ে মুক্তি পেলেন। এরপর হঠাৎ নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ
খাদিজা মৃত্যু হয়ে গেল। একদিকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতেন খাদিজা মৃত্যু হলো। 8 মাসের ব্যবধানে নবীদের রাজনৈতিক যিনি সাপোর্ট দিতেন রাসূলুল্লাহকে, ওনার নাম কি ছিলেন? আবু তালিব তিনিও মারা গেলেন। কয় মাসের ব্যবধানে? 8 মাসের ব্যবধানে। দেখেন আপনার মিরাজের প্রেক্ষাপট শুরু হচ্ছে, হয়তো এভাবে শুনেছেন কিনা আলোচনা জানি না, আমি অনেকে ঘটনা বলে পার করে দিই, কিন্তু মূল কাহিনী হলো এই জায়গায়, এটা কেউ আপনাদের বলবে না। মিরাজের ঘটনা ওই যে যাইতেছে বোরাকে, এগুলো চলেছে, এই করতে আপনার সময় শেষ আধা ঘন্টা, কিন্তু মূল কাহিনীটা কোথায়? চমৎকার ঘটনা এই জায়গায়। এবার আমার প্রিয় ভাইরা বাবাজিরাম, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি রাজনৈতিকভাবে আশ্রয় দিতেন আবু তালিব, আহারে নবীকে এত ভালোবাসতেন, কিন্তু বিশ্ব নবীর আদর্শ তিনি গ্রহণ করেন, রাসূলকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ আদর্শ নবীকে জীবন দিয়ে ভালো। তিনি বলেছিলেন, আবু জাহেল, উতবা, ও মুগিরা, শোনো, আমার চোখের সামনে আমার রাসূলুল্লাহ শৈলে আঘাত তো দূরে, তার দিকে তো কোনো চোখ বড় করে তোমরা তাকাতে পারো, যদি তাকাও আবু তালিব তোমাদের চোখগুলো তুলে ফেলবো। ওই যুগে আবু তালিব এভাবে রাসূলকে সাপোর্ট দিয়েছে, কিন্তু এই যুগে আলেমদেরকে হেল্প করার মতো এরকম মানুষ পাওয়া যায় না। আর পারলে হুজুরদেরকে জেলখানে ঢুকাই দেয়। দেখবেন যেই গ্রামে যে ঘরের ভিতরে তালিম হইতেছে, আমার মা বোনেরা মাঝে মাঝে কোরআনের তালিম করে, ছাত্রী সংস্থা মায়েরা বোনেরা, দেখবেন হঠাৎ করে কি হয়েছে, অমুকে বাড়িতে 10 জন মহিলা ধরা পড়ছে, তাদের কাছে কি পাওয়া গেছে? অনেক বড় বড় অস্ত্র এবং কোরআন শরীফ পাওয়া গেছে। এরকম হয়েছে না? এরকম হয়েছে। কি করেছে? এলাকার কিছু গোয়েন্দা বাহিনী থাকে, ওই ভালো ভালো মানুষগুলো তথ্য পাচার করে থানাতে গিয়া অমুক ঘরের ভিতর হয়। কেন ভাই? ওনারা তো কোরআন পড়তেছে, ওনারা তো রিপোর্ট রাখে 5 ওয়াক্ত নামাজ। আমার ছাত্র ভাইরা সকালবেলা কি নামাজ পড়ছে রিপোর্ট করে, এটা কি গুনাহের কাজ ছিল? এটাও করতে দেয় নাই। এই কাজগুলো তারা বছরের পর বছর এই কাজগুলো তারা করেছিল। কিন্তু আমার প্রিয় ভাই, কিন্তু দাওয়াতের কাজ কিন্তু বন্ধ হয় না। কখনো নাম পরিবর্তন হয়েছে, কখনো জায়গা পরিবর্তন হয়েছে, কখনো অন্যের ঘর চেঞ্জ হয়েছে, কখনো ছদ্মবেশে আমাদের ভাইয়েরা এক এক জায়গাতে আমরাও গিয়েছি। আমি তো থাকি ঢাকার রাজধানীর ভিতরে, কিভাবে সময়গুলো গেছে আমরা জানি। তো এরপরে কিন্তু ওনার থেমে থাকেনি, দিনের কাজ চলছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা একটু খেয়াল করেন, এই যখন অবস্থা, একদিকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী দুনিয়াতে চলে গেলেন, অর্থনৈতিক খুঁটিটা চলে গেল, আর একদিকে রাজনৈতিক যিনি আশ্রয় দিতেন আমার নবীকে, যিনি সাপোর্ট দিয়ে সহজে আবু তালিব চলে গেল। এবার আবু জাহেল উতবা সাহেব খুশি হয়ে গেল, মুহাম্মদ এবার কি করবা তুমি? এখন তোমারে জাত মতো সাইজ করবো। নাউজুবিল্লাহ বলেন। ওরা দারুন নাদওয়াতে ইতিমধ্যে মিটিং শুরু করে ফেলছে। এবার তোমারে আমরা ইচ্ছা মতো মক্কাতে তোমরা সাইজ করবো। আমার নবীকে বারবার হুমকি দাও। আমার নবী বুক ভরা কষ্ট নিয়ে এবার চিন্তা করলে, একটু যাই না তায়েফে, ওখানে তো আমার রক্তের মানুষগুলো আছে, কারণ হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল তায়েফে। তায়েফ থেকে 27 কিলোমিটার দূরে। নবীজি বুক ভরা আশা নিয়ে গেলেন। মক্কার মানুষগুলো তো এবার খাদিজা আর অন্যদিকে আবু তালিবের মৃত্যুর পরে ওরা তো চক্রান্ত শুরু করেছে। এবার তিনি বুক ভরা আশা নিয়ে, দাওয়াত তো দিতেই পারছেন না, দাঁড়ানোর সুযোগ নাই নবীজি। এবার তিনি বুক ভরা আশা নিয়ে ওই যে হালিমাতুস সাদিয়ার এলাকার দিকে চলে, নানার বাড়ি এলাকায়, দেখি না তারা হয়তো কোরআনের দাওয়াত মনে শুনবে। আমার নবীজি, আহারে সেই পাহাড়িয়া রাস্তা। এখন তো আমরা ওমরাতে যাই, হজে গেলে দেখবেন কত চমৎকার রাস্তা হয়েছে, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি। তখন কি এরকম বেকু মিশিং গুলো ছিল না পাহাড়ে? তখন এর এত রাস্তা ছিল না, কখনো পাহাড়ের উপরে কখনো নিচে নামতে হতো। আমার নবীজি কষ্ট করে বুক ভরা আশা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফে। এবার তায়েফবাসীর কাছে আমার নবীজি দিনের দাওয়াত প্রচার করলেন। নবীজি বলেছিলেন, বিশ্বাস করেছিলেন হয়তো তায়েফবাসী মনে তার ডাকে সাড়া দেবে, কিন্তু না, আমার নবীজির ডাকে তারা সাড়া দিল না। আমার দয়ার নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, বিশ্ব নবীর উপরে ওই সময়ের পাথরগুলো আজও আছে। আপনি তায়েফে যান, তায়েফের পাথরগুলো খাড়া খাড়া পাথর, ওই পাথরগুলো নিয়ে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র দেহ মোবারকে, সোনার দেহটাতে, নূরের দেহটাতে পাথর মারা শুরু করছে। পাথরের আঘাতে আমার নবীজি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। এক পর্যায়ে বিশ্ব নবী জমিনে পড়ে গিয়েছে। আবার আমার নবীকে জমিন থেকে উঠানো হয়েছে। আবার নবীজি জমিনে পড়ে যায়, আবার নবীকে উঠায়। এভাবে একবার
নয়, দুইবার নয়, তিনবার নবীকে মাটিতে উঠানো হয়। আমার নবীজি পড়ে যায়, আবার নবীজিকে উঠায়। নবীজির সাথে যায়েদ ইবনে হারেসা ছিলেন। এবার নবীজিকে নিয়ে শ্রান্ত ক্লান্ত শরীর কোন রকমে আমার নবীজি আব্দাসের ওই আঙ্গুরের বাগানের দিকে নবী চলে গেলেন। ওই বাগানের পাশে নবী দেখবে হিলান দিয়ে তিনি একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। এমন সময় বাগানে ছিল আব্দাস নামক একজন ব্যক্তি। নবীজি বললেন, তুমি কি সে আব্দাস যে ইউনুসের বংশের মানুষ? তুমি সেই ইউনুস আলাইহিস সালামের এলাকার না? আপনি জানলেন কিভাবে? আব্দাস অবাক হয়ে গেছে, হ্যাঁ আমি তো ইউনুসের বংশের মানুষ, আপনি জানলেন কেমনে? এবার নবীজি বলছে, দেখো এক নবী আর এক নবীর খবর জানে। এখনো আব্দাস নামক মসজিদটা আছে, আপনারা গিয়েছেন কি ওখানে? গেছেন না? ওখানে 2 টাকা নামাজ পড়বেন। আমি তো আলহামদুলিল্লাহ ওমরার সময়, হজের সময় গিয়েও ওখানে ঘোরাঘুরি খাবেন একটু, কারণ এই জায়গাটা আজও সে আঙ্গুরের বাগানটা এখনো আছে। ওই আব্দাস নামক মসজিদটা এখনো আছে। এই আব্দাস নবীর চেহারার মধ্যে রক্ত রঞ্জিত। এবার তিনি বললেন, বাগান থেকে একটু আঙ্গুর চিবিয়ে এনে আমার নবীদিকে দিলেন। নবীদি পান করে সুস্থির নিঃশ্বাস নিলেন। আব্দাস নবীদির এই মর্মান্তিক দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারে, একটা মানুষকে এভাবে কি মারতে পারে? আব্দাস বললেন, আপনি আর এখানে থাকেন, আপনি এই রাস্তা দিয়ে নবীদিকে পাহাড়ের রাস্তা দিয়ে তিনি দেখে দিলেন। ওই আব্দাস আমার নবীর ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কালিমা পড়েছিল ওই একজন ব্যক্তি। এই জন্য দিন প্রচারে করতে গিয়ে যদি আপনার ডাকে কেউ সাড়া না দেয়, আল্লাহ তাআলা কেউ না কেউ আপনার ডাকে সাড়া দিবে, ইনশাআল্লাহ বলেন। আমার নবী যে আবারও তিনি ফিরে আসলেন কোথায়? মক্কায়। এখনো প্রবেশ করতে পারছেন। তার আগেই নবীজি কাবার দিকে তাকায়, এবার আফসোস করে মনটা ভেঙে গেছে। এবার আল্লাহ বলে, নবীজি আর চিন্তা করা লাগবে না, আপনাকে এমন জায়গায় আমি ভ্রমণ করাবো, আপনার 14 গোষ্ঠীও যা শোনানি দেখেনি, আপনার কুলিজাটা আমি আল্লাহ ঠান্ডা করে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত, নবীজি আপনাকে আমি আমার নিজের রাজধানী, আমার আরশ আজিমে আমি আপনাকে সম্মানিত করব। নবীজি অন্য নবীরা আমার কাছে আসতে চেয়েছে, নবী মুসা আলাইহিস সালাম আমাকে দেখতে চেয়েছে। লান তারানি, মুসারে তুমি দেখতে পারবে না। আল্লাহ অন্য নবীদের ক্ষেত্রে নিষেধ করেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষেত্রে নবী যখন ভেঙে পড়লেন, মানসিকভাবে বিধ্বস্ত অবস্থা, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে পাঠালেন আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়েছেন, চিন্তা করার দরকার নাই। আমি আমার নিদর্শনগুলো দেখায়া কলিজা আমি আল্লাহ ঠান্ডা করে দিব। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার চাচা দুনিয়াতে নাই, আপনার স্ত্রী নাই, তায়েফবাসী আপনাকে মেরেছে, আপনি চিন্তা করবেন না, আপনাকে এমন আমি নিদর্শন দেখাবো, আমার আসমান নিয়ে আপনার কলিজা আমি ঠান্ডা করে দেব। নবীজি আপনার টেনশন করার দরকার নাই। এবার তো ঘটনা ঘটে গেল। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির ঘর থেকে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো আবার এমন অলৌকিক ঘটনা কয়েক সেকেন্ডের মধ্যে কাজ হয়ে গেছে। নবী তো মিরাজ শেষে এসে গল্প করতেছে, আবু জেহেল উতবা সাহেব দেখেছে, জানো আমি আজকে রাতে আমার আল্লাহর কাছে গিয়েছিলাম। ওরা বলছে, মুহাম্মদ এতদিন তুমি যতটুকু ভালো ছিল সেটাও মনে শেষ হয়ে গেছে। ওরা দৌড়ে চলে, আবু বকর কি সর্বনাশ, মুহাম্মদ যতটুকু ভালো ছিল তোমার বন্ধু, এখন তো মাথা মনে আরো নষ্ট হয়ে যাও, কি অবস্থা? সে নাকি কয়েক সেকেন্ডের ভিতরে সে গোটা পৃথিবী ভ্রমণ করে আসছে, এটা কি সম্ভব বলো তো? আবু বকর বলে, সত্যি কি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলেছে? হ্যাঁ বলেছে। এবার আবু বকর বলে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে, কারণ আমি ওনার সাথে দেখেছি তিনি কোনোদিন মিথ্যা বলে নাই, তিনি কোনোদিন মিথ্যা বলতেও পারেন, তিনি যদি বলেন হ্যাঁ সত্যি তার মেরাজ হয়েছে। এবার মক্কার মানুষগুলো বললো, আবু বকর তাহলে তুমি একটু যুক্তি দাও।
তুমি একটু জবাবটা দাও তো, তোমার এই মক্কা থেকে মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যেতে লাগে ওই সময়ে 40 দিন সময় লাগতো। তাফসিরে খাজিনের ভিতরে এসেছে, মুফাসসিরে কোরআন ব্যাখ্যা করে ওই জামানায় কোনো ব্যক্তি যদি মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে যদি ফিলিস্তিনের জেরুজালেম যা ঘোড়া নিয়ে যেতে লাগে কতদিন, আসতে লাগে 40। আবু বকর তুমি যুক্তি দাও তো, এটা কিভাবে সময় একটা মানুষ 40-80 দিনের রাস্তায় উনি কয়েক সেকেন্ড কয়েক মিনিটে ঘুরে আসলো, এটা কি সম্ভব? ওরা এই একটা প্রশ্ন করেছিল, একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন করেছিল বলেন তো বাবাজিরা? আজকের যুগে ওই আবু জেহেল, উতবা, সাইবা ওরা তো বেঁচে থাকতো এই প্রশ্নটা কি করতো? কারণ বিজ্ঞান অলরেডি আবিষ্কার করে ফেলেছে এমন কিছু রকেট তৈরি হয় সেকেন্ডে 36 কিলোমিটার যায়। তাহলে বাইতুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিন জেরুজালেম যেতে কয়েক সেকেন্ড লাগবে। সুবহানাল্লাহ বলেন না? ওরা এই এখনকার নাস্তিকরা প্রশ্ন করে অন্যটা, সেটা কি বলবো আপনাদেরকে? সময় লম্বা হয়ে যায়, বলবেন, শুধু সঙ্গে বলি। ওরা বলে আচ্ছা পৃথিবীতে একটা পাহাড়ের উপর উঠতে গেলে অক্সিজেন লাগে, যেমন মাউন্ট এভারেস্ট 29,000 ফিট এ সমতল ভূমিতে উচ্চতা নেপালে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আসমানে উঠলো? ওনার তো অক্সিজেন ছিল না, উনি অক্সিজেন ছাড়া গেল কেমনে? এক প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল সূর্যের তাপমাত্রা হলো 1,42 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে একটা লোহা 1500 ডিগ্রি সেলসিয়াস হলে গলে লিকুইড হয়, যা পানির মতো হয়। তো মাটির তৈরি মুহাম্মদ কেমনে সূর্যের তাপমাত্রা ভেদ করলো কেমনে? বুঝলাম মধ্যাকাশ শুনতে পার হয়েছে, প্রথম আসমান পার হলো, সূর্যের আলো ভেদ করলো কিভাবে? কারণ সূর্যের তাপমাত্রা তো লোহা গলে ফেলবে, তিনি গেল কেমনে? প্রশ্ন ছিল এইটাই। এই প্রশ্ন জবাব আসলে নাই। আমরা বলতে চাই ওই সমস্ত ভাইদেরকে আসলে আমাদের প্রশ্ন দরকার নাই, কোরআনে এসেছে, আমাদের কোনো প্রশ্ন করারও। কিন্তু হ্যাঁ, যদি কেউ জবাব চায় আমরা দিতেও রাজি আছি। দেখেন আল্লাহ তাআলা যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে যদি বাঁচাতে পারে, ওই আল্লাহ কি পারে না তার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে সে সূর্যের তাপমাত্রা ভেদ করে তার আরশ আযমে নিতে কি পারে না? যারা বলে পাহাড়ে উঠতে গেলে অক্সিজেন লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে অক্সিজেন ছাড়া উঠলো? আমার নবী এই প্রশ্ন আল্লাহ তাআলা আর 3000 বছর আগে ঘটনা ঘটিয়েছে। ইউনূস আলাইহিস সালাম 40 দিন যদি মাছের পেটের ভিতরে দরিয়ার অন্ধকারের ভিতরে অক্সিজেন ছাড়া যদি থাকতে পারে, আমার আল্লাহ কি তার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন ছাড়া ওই আরশ আজিমে কি আল্লাহ তাআলা কি নিতে পারে না? আল্লাহ তাআলা তো সেটাই বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনগুলো দেখালেন। ওদের প্রশ্ন দেখেন, ওরা এই প্রশ্ন করে না, এই যুগের কাফের নাস্তিকরা প্রশ্ন করে না মুহাম্মদ রাসূলুল্লাহ এত অল্প সময় কেন গেলেন? কারণ বিমান তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। স্পেসএক্স কোম্পানি ঘোষণা করেছে এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী বর্তমান, তার নাম হলো এলন মাস্ক, টুইটারের মালিক। উনি ঘোষণা করেছে 2029 সালে এমন একটা বিমান তারা আবিষ্কার করে ফেলবে, যেই বিমানটা গোটা পৃথিবীর এই মাথা তো ওই মাথা ভ্রমণ করতে লাগবে মাত্র 1 ঘন্টাও লাগবে না। ইতিমধ্যে তারা কাজ শুরু করে ফেলেছে। বিজ্ঞান এইটা আবিষ্কার করলো কিছুদিন আগে। ওই জামানার কাফের এই প্রশ্ন করতে না 80 দিনের রাস্তা তিনি কেমনে গেলেন? ওই সময়ের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চলে যাবে বিজ্ঞান আল্লাহ তাআলা সব জবাবগুলো দিয়ে দিবে। তবে আমার প্রিয় ভাইরা, মেরাজের আমাদের আকীদা হলো একটাই, কোনো প্রশ্ন কোনো দরকার নাই, কোরআনে এসেছে, আমরা বিশ্বাস করি। আমার বাবাজিরা, যুবক ভাইরা, এবার আসেন লম্বা ঘটনা, আমরা এখান থেকে শিক্ষা নিব আল্লাহ রাব্বুল আলামিন কেন মেরাজের ঘটনা ঘটালেন। এবার আসেন, ওই যে আগে বললাম নবীজি মানসিকভাবে বিধ্বস্ত। এবার আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইল দিয়া 14টা দফা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা দফা? এই 14 দফা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি ওই দিকে যাব না। এর আগে বলি আল্লাহ রাব্বুল আলামিন যেটা অনেক আগে বলেছিলেন, নবীজি আমার রাজত্বের এরিয়া যত দূর, আপনার রহমতের রাজত্বের এরিয়াও ঠিক তত দূর। অর্থাৎ পৃথিবীর আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীদের রহমতের এই এরিয়াটা ছিল গোটা পৃথিবীতে। আল্লাহ রাজত্ব যতদূর, নবীজির এর রাজত্ব ততদূর।
নবীদের কলিজার ভিতরে ভালোবাসা ঢুকিয়েছে কে? সুবহানাল্লাহ। দেখেন, নবীকে ওরা মেরেছে, আবার নবীকে আঘাত করেছে, নবীজি কখনো প্রতিশোধ নাই। এই মিরাজের সফরে নবীজির হৃদয়টাকে আরো কোমল করে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কাফেররা নবীকে গালি দেয়, পিটায়, আঘাত করে, মারে, নবীজি কখনো গালি দেয়। আমরা তো অল্পতে রেগে যাই, প্রচন্ড ভাবে রেগে যায়, একটুতেই অল্প সময় কেউ যদি মা বাবা তুলে গালি দেয় আমরা রেগে যাই, কিন্তু আমার নবীজি রেগে যেতেন না। যেমন একটা ঘটনা বলি, একবার আমার নবীজি কতটা কোমল হৃদয়ের ছিলেন। এক বেদুইন ইহুদি মসজিদে নববীতে দাঁড়িয়ে কুত্তার মতো প্রসাব করতেছে, দাঁড়িয়ে কুকুরের মতো প্রসাব করতেছে। আচ্ছা, আপনাদের এই কালীগঞ্জ এলাকার কেন্দ্রীয় মসজিদে কোনো হিন্দু প্রসাব করলে কি করবেন আপনারা? যে নামাজ পড়ে না সেও কি দৌড় মারবে? বলবে না? এর বলে কিনা এর আচরণ করবে। কিন্তু আমার নবীজি ওই বেদুইন দাঁড়িয়ে প্রসাব করতে, নবীজি ওমর রেগে গেছে, রাসূলুল্লাহর সামনে কি এভাবে কেউ প্রসাব করে নাকি? ওমরকে বলছে আমার নবীজি, ওমর একটু কুল হও, প্রসাব আটকে রাখলে কিডনি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী তো শুধু নবী না, তিনি ছিলেন রাজনৈতিক নেতা ছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি ইমাম ছিলেন, তিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, তিনি রাখাল ছিলেন, রাখালি করেছিলেন, গরিবদের এতিমদের নবী ছিলেন। আমার নবী সব, তিনি বিজ্ঞানীও ছিলেন। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানীরা বলছে প্রসাব আটকে রাখলে কিডনি নষ্ট হয়। এজন্য ইসলামের মাসলা হলো নামাজের মধ্যে আগে যদি প্রসাব লেগে যায়, আল্লাহ বলে বান্দা তুমি যাও না, তুমি প্রসাব করে আসো, এরপর তুমি তোমার নামাজ দরকার না, আগে টয়লেট করে আসো। এত সুন্দর ধর্ম। পেটে ক্ষুধা লেগেছে, আল্লাহ বলে বান্দা তুমি যাও, পেটের ক্ষুধা নিবারণ করে এবার নামাজ পড়ো। বলবেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ওরা প্রসাব করতে দাও। এবার প্রসাব শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ তার পাশে গিয়ে বলে, প্রতীক তোমাকে আমি চিনি না, জানো তুমি যেখানে প্রসাব করেছো এখানে আমরা আমাদের আল্লাহকে পাওয়ার জন্য আমরা এখানে সিজদা দিই, আমরা ইবাদত করি, তুমি প্রসাব করে অপবিত্র করে দিয়েছো। এবার ওই বেদুইন বলেন, ওগো নবী, আপনার সাথীরা ছিল আবু বকর ওমর, কেন বাধা দিলেন না? আমাদের সামনে, আমার চোখের সামনে যদি কেউ আমাদের ইবাদত খানায় কেউ যদি হামলা করে প্রসাব করে, আমি তো তাকে আস্ত রাখবো না। আপনার চোখের সামনে আমি প্রসাব করলাম, আপনার সাথীরা ছিল আবু বকর ছিল, ওমর আমাকে মারতে এসেছে, আপনি বাধা দিলেন। তার মানে বুঝতে আমার আর বাকি নেই, আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো রহমতুল লিল আলামিন ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। ও নবী, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার পবিত্র নূরের হাতে আপনি কালিমা পড়ে আপনি আমার মুসলমান বানায় দেন। আচ্ছা, নবী যদি প্রথমে রাগ করতেন, যদি ওকে বোকা দিতেন, তাহলে কি সে মুসলমান হতো? এই জন্য আমাদের মসজিদে কেউ যদি হামলা করতে আসে, হিন্দুরা প্রসাব করতে আসে, আপনি টিস্যু নিয়ে যাবেন, পানি নিয়ে যাবেন, বদনাত করে, ভাই তোমার কি পানি লাগবে? না, নিজে পরিষ্কার, কখনো গালি দিবেন না, বকা দিবেন না। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আমরা আমাদের ভালোবাসা দেখাবো, কথা ঠিক কিনা? ওরা আমাদের আচরণ দিকে ওরা কালিমা পড়ে মুসলমান হবে। নবীদের অস্ত্র ছিল এই একটাই, এই অস্ত্র দিয়ে তাদেরকে মুসলমান বানাইছে, আর কোনো অস্ত্র ছিল না। এই জন্য আল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, আপনি ওরা মুসলমান হতো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, আজকে আমরা অনেকে নবীকে ভালোবাসি বলি, কিন্তু আমাদের হৃদয়টা অনেক শক্ত, একটুতে রেগে যায়, আমরা প্রতিশোধ পরায়ণ, তাই না? দেখেন, এক স্ত্রী যদি দেখেন সামান্য 30 বছরের ভিতরে আপনার বিবি যদি বলে একটা ভুল করেছে, জীবনে একটা ভুল, কেমন প্রতিশোধ পরায়ণ দেখেন। স্ত্রী হঠাৎ বলছে, স্বামী 30 বছর তো সংসার করলাম, আমি মাত্র 1 সেকেন্ডের জন্য একটা ছেলের সাথে আমি জিনা করবো, অনুমতি দিবেন? কি করবেন আপনি? মানুষ কি করবো জানেন? ও এখনো জিনা করেন, অনুমতি চাইছে, স্বামী বলবে তুমি তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক। মানে এখনো ভুল করে 30 বছরের ভিতরে একটা ভুল করতে চেয়েছে, কত প্রতিশোধ পড়েন, তুমি তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক। কথা কোন ঠিক কিনা? অথচ স্ত্রীর হাত চোখের এটা মালিককে, আপনি না আল্লাহ। আল্লাহ তার দেহটা দিয়েছে, চোখ দিয়েছে, এরপরে এত বড় মাতবাড়ি, এত বড় ভুল আপনি সহ্য করতে পারেন। আর আপনি দিনের পর দিন আল্লাহর বিধান মানেন না, কোরআন তেলাওয়াত করেন না, নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, কোরআন তেলাওয়াত নাই, ইসলাম আন্দোলন নাই। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে তুমি প্রতিশোধ নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ইমানের খাতা থেকে আমিও তোমাদেরকে তালাক দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি অল্পতে রেগে যাই। আমাদের স্বামী স্ত্রী যারা আছে, মাঝে মাঝে এইটা হয়, ইদানিং একটুতে রেগে যায়। স্ত্রী একটা ভুল করছে, ধরেন প্লেটটা পড়ে গেছে হাত থেকে,
অনেক স্বামী আছে, তবে আপনাদের এদিকে নাই, কারণ আপনারা অনেক ভালো। রেগে গাই মর্জির মা, তুমি এত খারাপ, তুমি একটা প্লেট পরিষ্কার করতে পারো না, তোমার কি বিয়ে করার জীবনটা শেষ হলো? বলেন না ভাই, মেয়েরাও কাদা মাটির মানুষ, লোহা নয়, তাদের ভুল হবে, তাই না? ক্ষমা করে দিবেন। স্ত্রীদের খেদমত দিতে চান, করতে হবে জানেন, মাঝে মাঝে স্ত্রীদের বেশি পাম দিয়ে ফুলাবেন, বেশি করে ফুলাবেন। মেয়েদের কাছে মিথ্যা কথা বলা যায়, জানেন এটা? বিবির কাছে, সেদিন আজহারি সাহেব বক্তব্য বলছে, এটা বিবির কাছে মিথ্যা কথা বলা যায়, একটু বেশি বেশি বলবেন। ধরেন একটা 3 পিস কিনছেন 2000 টাকা দিয়ে, বলবেন 10,000 টাকা দিয়ে, অনেক খুশি হয়ে যাবে। তো মেয়েরা আবার রাগ করে না আমার উপরে, আরো ঔষধ আছে, দাঁড়ান একটু মাঝে মাঝে বিবিদের খুশি করার জন্য কি করবেন জানেন? একটু মিথ্যা কথা পাম দিবেন। ধরেন হঠাৎ করে স্ত্রীর মাথায় হাত দিয়ে বলবেন, তোমার চুলগুলো না আল্লাহ তাআলা নিজ হাতে দিয়েছে, অথচ মাথায় চুলই নাই। স্ত্রী বলল, আমার চুল পরি, এরপর তুমি আমাকে এত ভালোবাসো, আমার চুলের প্রশংসা করেছো? সত্যি না, তোমার মতো এত সুন্দর স্বামী পৃথিবীতে একটাও নাই। মাঝে মাঝে বলবেন, তোমার দাঁতগুলো না আল্লাহ হীরা মণি মুক্তাতে তৈরি করছে, তুমি এত সুন্দর কেন, তোমার দাঁতগুলো এত সুন্দর কেন? স্ত্রী লজ্জিত হবে, অথচ অর্ধেক দাঁত পড়ে গেছে। পাম দিবেন, আমার মা বলে অনেক খুশি হবে। তরকারির লবণ বেশি হয়েছে, ভাত নরম হয়ে গেছে, নেটকানে কি বলে এটা? রাগ করার দরকার নাই, ঔষধটা কি বলবেন আমি শিখিয়ে দিই। কি বলবেন জানেন? বিবি, আমার 30 বছরের দাম্পত্য কয়জন আছে? আমরা নাই, আমরা শুধু ভুল করছি জীবনে। বইয়ের প্রশংসা করতে হবে, অন্যের বইয়ের প্রশংসা আমরা করি। আবার আসলে এরকম নিজের ঘরে বিরানি রেখে পান্তার দিকে নজর, তো এইদিকে না আমাদের ওইদিকে। নিজের স্ত্রীর বিশ্ব সুন্দরী, হঠাৎ করে একজন বিয়ে, জানা আব্দুর রহমান বউটা না সেরকম। আরে বাবা, তোমারটা তো বিশ্ব সুন্দর, ওটা তাকাও। তোমার স্ত্রীর দিকে তাকালে প্রতি সেকেন্ডে নেকি দিবে কে? আরো ধরে বলেন। যদি এই যে সবাই বরাত আসতেছে আগামী 14 তারিখ দিবাগত রাত, একটু বলে যাই, কোন ব্যক্তি কোন স্বামী যদি স্ত্রী হাতটা যদি ধরে রাখে, স্ত্রীকে যদি একবার যদি খুশি করতে পারে, অথবা স্ত্রী যদি স্বামীর মুখ দিয়ে যদি একটা মুচকি হাসি বের করতে পারে, অথবা স্বামী যদি স্ত্রীকে খুশি করে স্ত্রীর মুখ দিয়ে একটা মুচকি হাসি বের করতে পারে, আমার নবী বলে ওই সবে বরাত রাতে 100 রাকাত নামাজের চাইতে ওই একটা মুচকি হাসি আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। ওই 100 রাকাত নামাজ লাগবে না সবে বরাতের রাত্রি। আপনি বউরে খুশি করেন, ধরেন আপনি স্ত্রী জিলাপি খেতে পছন্দ করে, আপনি দিন শেষে রাতের বেলায় একটা জিলাপি পকেটে করে আনছেন, কাউরে দিবেন না, ছেলেকেও দিবেন না। আগে বৌদি, তুমি খাও তো, তুমি পছন্দ করো তো, হোক না 10 টাকা দামের, 3 টাকা দামের, বিবি এত খুশি, তুমি আমাকে এত ভালোবাসো। ওই যে হাসিটা, এই হাসি 100 রাকাত নামাজের চাইতে আল্লাহর কাছে বেশি। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের ওয়াইফ, আমাদের মা বোনেরা ও তো কাদামাটি ভুল করতে পারে, একটা কোলে নিয়ে আছে, আর একটা প্যাপও করতেছে, আর একটা টাইলসে পায়খানা করে মেখে ফেলছে, আর একটা মা আমি টয়লেটে যাব, আর আমি স্কুলে যেতে হবে, এইগুলা দিছে, আপনি তো দিছেন, আপনি দিচ্ছেন না, তো একটু তো গরম হবেই স্বাভাবিক। একটু ক্ষমা করবেন, দেখবেন আপনার দাম্পত্য জীবনটা সুখময় করে দিবে কি। আরো ধরে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি খুব বেশি লম্বা করবো না, আমি আপনাদেরকে এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাসে কি আনলেন? 3টা জিনিস দিয়েছে, বিশেষ করে কয়টা জিনিস? একটু জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ বলেন। আর একটা হলো সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত, সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ওয়াদা দিয়েছে, যে ওয়াদাটা শুনলে আপনারা খুশি হয়ে যাবেন, আপনারা রাজি আছেন তো কিনা? ওইটা আমার নবীকে খুশি করেছেন, ওইটা দিয়েছেন আমাদের জন্য, এটা বর্তমান বেশি কাজে লাগবে। তাহলে 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে ওমর। মুসা আলাইহিস সালাম বলে, নবীজি কি এনেছেন? আল্লাহ তো দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। মুসা বলল, না সম্ভব নয়, আমার উম্মতরা 3 রাকাত পড়তে পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত কেমনে করবে? কমতে কমতে আল্লাহ 5 ওয়াক্ত দিলেন। আল্লাহ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দায়িত্ব কমিয়ে দিলাম, কিন্তু বেতন কমাই নাই। 50 ওয়াক্ত নামাজ ওটাই থাকবে, আপনি দায়িত্ব কমিয়ে দিয়েছি, কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্তে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিবে কে? আর আল্লাহ রাব্বুল আলামিন এটা চাইলেন, নবীজি আপনি একা যেতে দেব না আপনাকে, আপনি আমাকে আরশে আজিমে আপনার সাথে আমি আল্লাহ মেরাজ করলাম, আর আমার গরীব অসহায় ওই বান্দাগুলো যেন প্রতিদিন আমার সাথে দিনে 5 বার যেন আমার সাথে মেরাজ করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে আমি নামাজ দিয়ে দিলাম। তাহলে নামাজ পড়লে মেরাজ হবে কার সাথে? আরো ধরে বলেন। এই জন্য দেখবেন নামাজের ভিতরে যত তাসবিহগুলো আছে, সূরা ইসরা শুরুতে ওই তাসবিহটাও আছে, সুবহানাল্লাযী আসরা। নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা,
রুকুতে যান, ওখানে মাথা নিচু করে বলছেন আল্লাহ তুমি হলো মহান। আবার রুকুতে গিয়ে আবার বলছেন আল্লাহ তুমি পবিত্র, তুমি সেই সুবহান পবিত্র সত্তা। সূরা বনী ইসরাঈল শুরু করলেন সুবহানাল্লাহ দিয়া। আর নামাজের ভিতরে আল্লাহ সুবহানাল্লাহ দিয়ে বলতে চাই, এই নামাজের সাথে মিরাজের একটা সম্পর্ক আছে না নাই? শুধু তাই নয় আমার বাবাজিরা, এই নামাজ পড়তে গিয়ে যারা ওযু করবে দেখেন এদের কি ফজিলত একটু বলি আপনাদেরকে। বলেন তো দুনিয়ার মানুষেরা চেহারা সুন্দর করার জন্য একটা দামি দামি ক্রিম লাগায় না? মেয়েরা ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড হ্যান্ডসাম দেয়, চেহারা নাকি সুন্দর থাকবে, আবার মেকআপ করে। কিন্তু আল্লাহ তাআলা তিনি একটা দামি ক্রিম দিয়েছেন। এই ক্রিমটা কিন্তু কোনো টাকা লাগবে, আমি এটা আপনাদেরকে দিব, এখনই দিব ইনশাআল্লাহ। ফেয়ার এন্ড লাভলি কিনতে লাগে 300 টাকা, একটা পন্ডস ক্রিম কিনতে লাগে 450 টাকা। কিন্তু আল্লাহ প্রদত্ত এই ক্রিমটা লাগালে দুনিয়া আখেরাতে এই চেহারার উজ্জ্বলতা দিবে কে? কোনো টাকা লাগবে না, একদম ফ্রিলি পাবেন আপনারা। আর মেয়েদের এটা বেশি দরকার, নেবেন আপনারা? আমি এটা দিচ্ছি, একটু বলে থামেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দ্বিতীয় নাম্বার পুরস্কার সূরা বাকারার শেষ 2টা আয়াত, 85-86, 285-86। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। এই পর্যন্ত কেউ যদি এই রাতের বেলা ঘুমানোর সময় কেউ করে ঘুমায়, বিশ্বনবী বলেন যদি কেউ রাতের বেলা সূরাতুল বাকারার শেষ 2টা মান করা আখির সূরাতুল বাকারা, যদি কোনো ব্যক্তি সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করে যদি কেউ বিছানায় ঘুমাতে যায়, আমার নবীজি বলেন ওই রাতের বেলা যদি কোনো বিপদ যদি আসতো, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আল্লাহ তার বান্দাকে আল্লাহ হেফাজত করে দিবে। এমনকি ওই রাতের বেলা কেউ আপনাকে খুন করার কথা ছিল, কিন্তু রাতের বেলা আপনি যদি সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত যদি আপনি তেলাওয়াত করে ঘুমাতে পারেন, কোন খুনি তলোয়ার দিয়ে আপনাকে জবাই করতে পারবে না। আল্লাহর ফেরেশতা আপনাকে সিকিউরিটি দিবে, আপনার বডিগার্ড লাগবে না, আপনার পিস্তল লাগবে না, আপনার সিকিউরিটি দিবে কে? আল্লাহর ফেরেশতা। এজন্য আমরা এই একটা পর্বত ইনশাআল্লাহ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। এইটা মুখস্থ আছে আপনাদের? আচ্ছা কার কার আছে একটু হাতে উঠাতে দেখি একটু। মাশাআল্লাহ অনেকের আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার যে বাবাজিদের নাই, যে যুবক ভাইদের নাই, আমরা এটা মুখস্থ করব ইনশাআল্লাহ। আপনি ইউটিউবে সার্চ দিবেন, বাংলায় বলবেন সূরা বাকারার শেষ 2 আয়াত, দেখেন ফজিলতটা অটোমেটিক বের হয়ে আসবে এবং বাংলায় উচ্চারণ আসবে। এটা যদি না পড়েন ভাই, কত ঘন্টা পর ঘন্টা সময় আমরা মোবাইলকে দেই না। এই যে আজকের দিনে 24 ঘন্টার ভিতরে অনেক যুবক এখানে আছে, মোবাইলকে সময় আজকেই দিয়েছে প্রায় 10 ঘন্টার মতো। কত ঘন্টা? কিন্তু একটা সূরা মুখস্থ করতে লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা, 2 দিন লাগুক, 3 দিন লাগুক। আমরা কি পারি না ইনশাআল্লাহ? কি ভয়ঙ্কর দেখেন আমাদের বর্তমান এই প্রযুক্তিগত ফিতনা। নবীজি তো 1400 বছর আগে বলে কিয়ামতের আগে এমন সময় আসবে সূর্যের আসমান থেকে বৃষ্টির পানি দেবে টপ টপ করে পড়ে, এরকম ফিতনা নিপতিত হবে। মানুষ সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। মোবাইল অনেকে দেখবেন খারাপ সিনেমা দেখে না, আপনি দেখেন ইচ্ছাও নাই, কিন্তু মোবাইল আপনাকে জোর করে দেখাবে, তাই না? ইমো চালাতেছেন, হঠাৎ করে এর চলে আসলো, একটা ন্যাংটা সিনেমা চলে আসলো চোখের সামনে, আপনি চাচ্ছেন না, দেখবেন না, কিন্তু জোর করে দেখাচ্ছে। আমার তো কেন জানি মনে হচ্ছে নবীজি এই দৃশ্যটা দেখে তিনি বলতেছেন যে সকালবেলা ইমানদার, বিকালে বেঈমান। ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলে হঠাৎ করে খারাপ এর চোখের সামনে চলে আসলো, ইমানটাও চলে গেল। এই জন্য এই সময়টাকে এটাকে কম ব্যবহার করা, যদি ব্যবহার করতেই হয় আসেন না আমরা ওয়াজ শুনবো, আল্লামা সাইদুর রহমতুল্লাহ ওয়াজ শুনবো, মিজানুর রহমান আজহারি ওয়াজ শুনবো, কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা বের করবো। এই যে আমানার রাসূলু বিমা উনজিলা, এই শেষ 2টা আয়াত যদি মুখস্থ করতে পারেন আপনি সফল হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসলে মিরাজের সর্বশেষ যেই পুরস্কারটা আল্লাহ তাআলা দিয়েছে সেটা হলো আমার নবীকে বলা হয়েছে, নবীজি আপনার উম্মতরা অনেক গুনাহ করবে। তারা কি করবে? গুনাহ করবে। ওরা সকাল 10টার দিকে গুনাহ করবে, আবার 10:30টার দিকে যদি তওবা করে আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে দেব। সুবহানাল্লাহ বলেন না? এই নিশ্চয়তাটা নবী যখন আসতেছে আমার নবীকে এটা দেওয়া। সুবহানাল্লাহ।
বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় পাপী হোক, যত বড় মুজরিমিন হোক, যত বড় গুনাহগার হোক না কেন, আমার নবীজি বলেন কোন ব্যক্তি যদি পাপ করার পরে যদি সে তওবা যদি করে, যত বড় পাপী হোক, যত বড় খুনি হোক না কেন, যদি সে তওবা করে, আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। وَيُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, যদি তোমরা তওবা করতে পারো, একনিষ্ঠভাবে যদি তোমরা আল্লাহর কাছে তোমরা তওবা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো দেখো আমি আল্লাহ তোমার পূর্বের গুনাহগুলো মাফ করব। 10 বছর আগে জিনা করেছেন, 10 বছর আগে মিথ্যা কথা বলেছেন, 10 বছর আগে আপনি অশ্লীল কথা বলেছেন, অশ্লীল দৃশ্য দেখেছেন, আপনি যদি এখন তওবা করতে পারেন, 10 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। তবে হ্যাঁ, মানুষের হক নষ্ট করলে ওটা কিন্তু মাফ করবে না, তার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি অন্যের জায়গা দখল করছেন, সারাদিন তওবা করেন, কবুল হবে না, ওর কাছে ক্ষমা চাইতে হবে, ভাই আমি বুঝি নাই, মাফ করে দাও। কারণ আল্লাহ তাআলা হারাম কি যদি পেটে ঢুকায়, এটা কবুল করবে না। তো এখন তো মানুষ এটা কিন্তু সুদ নাই, সুদ ঘুষ তো নাই, সুদ আছে, সুদ আছে, সুদ আছে আর প্রকাশ্যে ইন্নানিল্লাহ না। প্রিয় ভাইরা, সুদ হালাল না হারাম? যে সুদ খাবে তার ইবাদত কবুল হবে। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। দেখেন, সুদ খাবেন, দোয়া কবুল হবে না। আপনি জায়গা দখল করবেন পেশি শক্তি দিয়ে, দোয়া কবুল হবে না। শরীক ফাঁকি দিবেন, দোয়া কবুল হবে না। অনেকে দেখবেন মাঠে জমির কুদাল দিয়ে আল ঠেলে, আছে না, কুদাল দিয়ে আল ঠেলে মসজিদ এসে বলে কাতার সোজা করো, আছে না এরকম? অনেক বুজুর্গ আছে দেখবেন, ওখানে আল সোজা করছে কার? অন্যের জমি, এখানে এসে কাতার সোজা করে। এখন বলে হুজুর এত দোয়া করে মিলাত দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে সুদের দেনা পাওনা। এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে সুদের পাওনা। এক হাতে রব্বানা যালামনা, আর এক হাতে যৌতুকের মোটরসাইকেল। দোয়া কবুল হবে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, অন্য হাতে অন্যের জমি দখল করছেন, দোয়া কবুল হবে? মোবাইলে একটা পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড লক করলে, পাসওয়ার্ড ভুল করলে আপনি কোনোদিন মোবাইল খুলবে 1 2 3 4 5, এইটা হলো আপনার পাসওয়ার্ড। আপনি যদি 1 3 4 5 দিন খুলবে, পাসওয়ার্ড ভুল হলে দোয়া আপনার মোবাইল খুলবে না। ঠিক তেমনি দোয়ার পাসওয়ার্ড, আপনি হারামকে সুদ খেয়েছেন, পাসওয়ার্ড লক হয়ে গেছে, দোয়া কবুল হবে না। আপনি অন্যের জায়গা দখল করেছেন, পাসওয়ার্ড লক হয়ে গেছে, দোয়া কবুল হবে না। তবে কি করতে হবে? এখন কি আমাদের বাঁচার উপায় না? হ্যাঁ আছে, এটাও আল্লাহ বলছে। মোবাইল যদি হ্যাং হয়ে যায়, কম্পিউটারে গিয়ে আমরা ফ্লাশ মেরে মোবাইলটাকে আবার নতুন করি। ঠিক তেমনি ভাবে যদি গুনাহ যদি বেশি হয়ে যায়, আমার আল্লাহ বলে বান্দা তওবা করলে ওই তওবার মেডিসিন দিয়ে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। এই জন্য নবীজি বলেন, এই মেরাজের রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে আশ্বস্ত করতে, বান্দারে তবে হ্যাঁ তোমরা যদি একনিষ্ঠভাবে যদি তোমরা তওবা করতে পারো, আল্লাহ তাআলা তওবা কবুল করবে। এই জন্য হতাশ হওয়া যাবে না। অনেক এখন তওবা করে কি হবে? আমি তো জাহান্নামে চলেই গেছি, এখন নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে কি হবে? আমি তো জাহান্নামী হয়েই গেছি, বলে না? আবার অনেক মেয়েরা বলে এখন পর্দা করে কি হবে? আমি তো জাহান্নামী চলে গেছি। না, আপনি হতাশ হবেন না, আল্লাহ আপনাকে অভয় দিতে। সুবহানাল্লাহ। বান্দা তুমি গুনাহ করতে ক্লান্ত হয়ে পড়েছো, তুমি চাও না আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এমনকি ফেরাউনে একটা দোয়া আল্লাহ কবুল করেছিলেন, জানেন এটা? হুসনুল মুহাদারা ফি আখবার মিসুল কায়নাত, এই কিতাবের মধ্যে এসেছিল। উনি ফেরাউনে একটা দোয়া কবুল করেছেন আল্লাহ তাআলা। কিন্তু ফেরাউন সে দোয়া করেছিল আল্লাহর কাছে একটা দোয়া। যখন ফেরাউন ঘোষণা করলো আমি সবচেয়ে বড় খোদা, এবার আল্লাহ তাআলা কি করলেন? ফেরাউন বিপদে পড়ছে। পরের দিন মানুষগুলো বলছে, ফেরাউন সত্যি তুমি যদি খোদা হও, নীল নদে পানি নাই, পানির ব্যবস্থা করো, তাহলে দেখবো তুমি সত্যিকারী খোদা। ফেরাউন বিপদে পড়ছে, কারণ সে তো নকল খোদা। পরের দিন আবার আসে, ফেরাউন তুমি যদি নীল নদের পানির ব্যবস্থা না করতে পারো, তোমাকে আমরা খোদা বলে ডাকবো না। তৃতীয় দিন আবার আসছে, ফেরাউন তো পানি ব্যবস্থা করতে পারে না, কিন্তু ফেরাউন সেজদায় পড়ে গেছে, আল্লাহ তুমি তো জানো আমি 2 নম্বর, তুমি ভালো করে দাও, আমি তো অনেক 2 নম্বর, আল্লাহ একটু দাও না, নীল নদী পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর ফেরাউন আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছে। আমি কিন্তু বানিয়ে বলছি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি
উনি তাফসিরে জালাল লিখেছেন, উনি ওনার একটা বই আছে হুসনুল মুহাদারা ফি তাফসির, এই কিতাবে ঘটনা এসেছে। এবার ফেরাউন দোয়া করছে, আল্লাহ 2 নম্বর তুমি পানির ব্যবস্থা করে দাও। ফেরাউনের হাত উঠতে দেরি, নীল নদে শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা মতো আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করেছে। এবার পরের দিন পানি আসছে, সবাই ফেরাউন তুমি সত্যি তো খোদা, পানি চলে আসছে। ফেরাউন কি করলো, পরের দিন বাটপারি করলো, ডিগবাজি দিল আল্লাহর সাথে। এবার ফেরাউন দেখছো আমি যে বড় খোদা, এরপর মানে নীল নদের পানি। কিন্তু আসলে রাতের বেলা কার কাছে হাত উঠেছে ওটা তো ওরা জানে না। এবার আল্লাহ কি বলছে, ফেরাউন আমি কিন্তু সবসময় ধরি না, ধরলে বাস ওই যে যখন আবার ওই লোহিত সাগরে যখন পালানোর সময় যখন পালাতে চেয়েছে ঠিক জায়গার মতো আল্লাহ ধরতে। ফেরাউন বলে আবার বলে আল্লাহ আমান্না হারুনা মুসা হারুন যে আল্লাহ প্রতি ঈমান আনছে, আমি আল্লাহ তোমার প্রতি। আল্লাহ বলতে ফেরাউন তোমার দোয়া এখন আর কবুল হবে, টাইম ইজ সল্ভ, টাইম শেষ। কারণ টাইম ছাড়া সময় হয়ে গেলে একটা সিগন্যাল দেয়, তখন আর কার কথা শুনবে, আর সুযোগ নাই। কিন্তু ফেরাউন বলছে আল্লাহ তুমি দাও, আমি মুসলমান হয়ে যাব। বিবানি ইসরাঈল ওয়াজালনা বিবানি ইসরাঈল বানু ইসরাঈল। ফেরাউন দোয়া করল আল্লাহ তাআলা ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল, আয় আল্লাহ তাআলা বনি ইসরাঈল যে আল্লাহ প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম। হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ বলেন ফেরাউন তোর দোয়া কবুল হবে না, তবে হ্যাঁ তোর দোয়া কবুল করবে এক জায়গায়, তবে হ্যাঁ তোরে আমি জীবিত রাখবো না, তোরে সুখী বানায় রাখবো। এটা কোরআনে বলছে, কিন্তু পরের আয়াতে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন তোর দোয়া কবুল করলাম, তবে জীবিত রাখবো না, তোর সুখী বানায়া পৃথিবীর স্বৈরাচারদের তোর আমি বেঁচে রাখবো। তাহলে ফেরাউনে, তাহলে এই ঘটনার উদ্দেশ্য একটাই, ফেরাউনের মতো নাফরমান ব্যক্তির দোয়াও আল্লাহ একটা সময় কবুল করেছিলেন। তাহলে আপনি কেন হতাশ হবেন ভাই? আপনি তো ফেরাউনের মতো নাফরমান। ফেরাউনের দোয়া যদি কবুল করতে পারে তাহলে আমরা কেন হতাশগ্রস্ত? আপনি গুনাহ করতে ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি যান না মসজিদে, শুধু মাথা নিচু করবেন। নজরুল বলেছে না, তুমি কি খুব ক্লান্ত হয়ে পড়েছ, চল নামাজে চল, বক্ষে পাবি সান্ত্বনা, তুই হৃদয়ে পাবি বল। অন্তরটা শক্ত হয়ে গেছে, শুধু মাথাটা নিচু কর, তাহলে কি হবে? সব দূর হয়ে যাবে। এজন্য দেখেন আল্লাহর কাছাকাছি হওয়ার ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিবে আল্লাহর কাছে চলে যাবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় পড়ে যায় তো সে যেন আল্লাহর কদম মোবারকে চলে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা হতাশগ্রস্ত হওয়া যাবে না। আসেন শেষ মুহূর্তে ওই যে কথা বলেছিলাম, ক্রিমের কথা বলছি, মনে আসতো ক্রিমটা বলে, এই ক্রিমটা নিবেন তো ইনশাল্লাহ? এই ক্রিম তবে নিলে হবে না, ব্যবহার করা লাগবে। রাজি আছি তো ইনশাল্লাহ? এই ক্রিমটা হলো এই মেরাজে সফরে আমার নবীজিকে দেওয়া হয়েছিল। ওই নামাজ আদায় করার জন্য পূর্বে শর্ত হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জনের মাধ্যমে হলো ওযু করা। ওযু করতে হয়, ওযু না করলে পবিত্রতা হওয়া যায়? এই ওযু করতে হলে পানি লাগে। এই যখন আপনি পানিটা ওযু করলেন, আমার নবীজি বলেন তাবলুগুল হানিয়াতা মিনাল মুমিন গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ওযুর পানি শরীরে যেই জায়গাগুলো লেগে যাবে ওই জায়গাটা আলোকিত হয়ে যাবে, দুনিয়াতে আলোকিত হয়ে যাবে, আখিরাতে হয়ে যাবে। তার মানে হলো এই পৃথিবীতে সবচেয়ে দামি ফেস ওয়াশ আর দামি ক্রিম হলো আল্লাহ প্রদত্ত ওযুর পানি নামক এই ক্রিম। সুবহানাল্লাহ। এই ওযুর পানি কিনতে টাকা লাগে মনে হয়, টাকা লাগবে। আচ্ছা, যে নামাজ পড়ে আর যে পড়ে না, দুজনের চেহারা কি একরকম? এখানে অনেক আমাদের ভাইরা নামাজ পড়েন। এই যে ভাই, আমাদের ভাইজান আছেন, আপনার বয়স কত? সর্বনাশ, 70। আমি তো ভাবি আমি তোমার 7 বছর কিনা, 70 বছর। আচ্ছা, ওনার চেহারা একটা চমকায়, উনি কি ক্রিম মাখছে বলেন? কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি চ্যালেঞ্জ করে বললাম, অনেক বয়োবৃদ্ধ মানুষ ক্রিম দেয় না,
অনেক হুজুররা আছে, আলেম ওলামা, দেখবেন ক্রিম মাখে না, কিন্তু চেহারার মধ্যে একটু নূর চমকায়। আচ্ছা, হেফজুখানা ছাত্ররা দেখবেন, আমরা ছোটবেলায় হেফজুখানা পড়েছি। আমরা যখন বাড়িতে যেতাম 5 মাস পরে, তখন আমার প্রতিবেশী বলতো, দেখছো ছেলেটা অনেক সুন্দর লাগছে, কালো হলো বলে সুন্দর। কারণ কি জানেন, এই যে 6 মাস কোরআনের সংস্পর্শ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, তো অজুর পানি বারবার লাগানোর কারণে চেহারার মধ্যে আল্লাহ একটা নূর চমকায়। ঠিক হাসরের মাঠে, দুনিয়াতে যদি হাসরের মাঠে রাসূলুল্লাহ চিনতে পারবে, ওই যে আমার উম্মত আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে চিনবেন কে নামাজি কে বেনামাজি? নবী বললেন, আয়েশা, সমস্ত সাদা ঘোড়ার মাঝে যদি একটা কালো একটা ঘোড়া যদি দেখা যায়, বুঝে যাবে না? তো যারা নামাজ পড়ে তাদের চেহারার মধ্যে নূর চমকাবে, সুবহানাল্লাহ, ওযুর পানি যারা লাগাবে। এই জন্য আমি বলি কি জানেন, পৃথিবীর সবচেয়ে দামি ফেস ওয়াশ, আমি বলি আমার বোনেরা, আমার মা বোনেরা, ক্রিম দরকার না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, ওযুর পানি লাগান, আল্লাহ আপনার চেহারা সুন্দর করে দিবে, সুবহানাল্লাহ বলেন। এই যে মাথায় আপনি এত বিভিন্ন জায়গায় যায়, অনেক মেয়েরা আছে দেখবেন বিউটি পার্লারে গিয়ে ঠোঁট পালিশ দিয়েছে, মানে বিয়ে বাড়ি থেকে ওযু করলে ঠোঁট পালিশ উঠে যাবে, ওযুও করেন নামাজও করেন, আছেন এরকম? কেন? আপনি চেহারা থাকবে না তো মা, আপনার বোনের চেহারা থাকবে না? আপনার চাইতে সুন্দরী মেয়েদের চেহারা পচে গলে শেষ হয়ে গেছে। কিছুদিন আগে রানী এলিজাবেথ ইংল্যান্ডের 18 সালে মারা গেল, ওনার মাথার চুল আশ্রাতে লাগতো 10 জন নারী বিউটিশিয়ান, স্বর্ণের চুড়িতে আশ্রাত। বলো তো তার চুলগুলো আছে? নাই। বোন, আপনি আপনার সুন্দর চেহারা মানুষকে দেখাবেন। ওই যে ভাইজান তো বলছে শুরুতেই, মৃত্যুর 17 দিনের মাথায় কি হবে? চুল খুলে যাবে। এই চুল শ্যাম্পু করে কারে দেখেন? আপনি আপনার হাজবেন্ডকে দেখাবেন, স্বামীকে দেখবেন, তত সওয়াব। কিন্তু মানুষকে যদি দেখেন, আপনি হাত দিয়ে অন্য পরপুরুষের হাত ধরবেন, যতক্ষণ ধরবেন ততক্ষণ কবিরা গুনাহ। আবার এই হাতটা মৃত্যু 24 ঘন্টার ভিতরে পৌঁছে যাবে, সাবধান। এই মুখ দিয়ে কাউকে গালি দিবেন, হারাম খাবেন, মৃত্যুর 24 ঘন্টার ভিতরে পছন্দ ধরে যাবে। এই যে আমরা এখানে যারা আছি না, আগামী 40 বছরের ভিতরে আমরা 90% মানুষ কবরে চলে গেছে। নাই, কেউ নাই। আচ্ছা, আমার বাবাদের বয়স এখন 70, 40 বছর কত হবে? 110 আছে? সেঞ্চুরি পার্টি আছে নাকি? যে একজন 90 বছরের দুজন আছে, এই দেখেন একজনও নাই, পুরো গ্রামে একটা দুটো থাকতে পারে। এখন এখানে যাদের বয়স 40 বছর পর 80 নাই, আমার ভাই নাই, কেউ নাই। 100% দেখতে পাচ্ছে, আমি নিজেও নাই, আপনারও নাই। অথবা আগামী বছর মাহফিল শুরু হবে, হয়তো অনেক মুসল্লি কবরের পথে চলে যাবে, কাফনে কাপড় তৈরি হয়ে গেছে অনেকে। হুজুরে ভাই আসেন না, আমি বোনদেরকে বলি, বোন আপনি না একটা তেলাপোকা দেখলে ভয় পান, একটা টিকটিকি দেখলে ভয় পান, দেখবেন 10 জন মেয়ে বসে আছে, একটা টিকটিকি ছেড়ে দিবে, লাফ দিয়ে উঠবে। আপনি টিকটিকি দেখলে ভয় পান, তেলাপোকা দেখলে ভয় পান, লাফ দিয়ে ওঠেন। কিন্তু কবরে যখন চলে যাবেন, একটা চুল পর পুরুষ দেখবে আপনার কবরে এরকম ভয়ঙ্কর সাপ দংশন করতে থাকবে, কে আপনাকে বাঁচাতে যাবে সেদিন? আপনার আমল ছাড়া কেউ যাবে না। এই জন্য আসুন না বোন, তবে পর্দা করছেন না, একটা দিন কিন্তু আপনাকে পর্দা করা লাগবেই। বলেন তো, মেয়েদের কাফনের কাপড় কয় টুকরা? 5 পিস, মাইনাস হয়ে গেছে 3 পিস। এখন কয় পিস? জীবিত মেয়েরা পরে 3 পিস, আর মৃত মেয়েরা পরে 5 পিস। আল্লাহ বলছে কাফনে কাপড় দিলাম 5 টুকরা, তার মানে কি মেয়েরা হাটে ঘাটে বাজারে যাবে, স্কুলে যাবে, কিন্তু বোরকা পরে যাবে, আর কবরে যাওয়ার সময় পরে বোরকা। বোন, আপনি আজকে বোরকা পরবেন না, সমস্যা নাই, কিন্তু একটা দিন যেদিন মারা যাবেন না, সেদিন ঠিকই আপনাকে এমন বোরকা পরায় দিবে, চকলেটের মতো পিছনে গিট্টি দিবে, একটা সামনে একটা গিট্টি দিয়ে একদম ওই বাঁশ বাগানে রেখে আসবে। এই জন্য আসেন না, পর্দা যখন করাই লাগবে মরার পরে, আসেন না বোন, আমরা এখনই করি। এই চেহারা অন্যকে দেখার জন্য নয়, আপনার স্বামী আপনাকে দেখবে, যত দেখবে তত তার চোখের গুনাহ মাফ হবে, তত নেকি অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের বন্ধুদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আমরা যে আলোচনাগুলো করছি, আল্লাহ তাআলা এটা বোঝার তৌফিক দান করুক। তাহলে মেয়েরাজ থেকে আমরা যতটুকু শিখেছি, সবচেয়ে বড় বিষয়, আমাদের জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা আল্লাহকে ভুলে যাব না। যত বাতিলের মুখোমুখি হব আসুক না কেন, আমরা ঈমানের জন্য আমরা এক চুল পরিমাণ আমরা সাথ দিব না, আমরা থাকে না। সদর আলী নামক একজন ভাই এখানে আছে? এখানে নাই। এখানে কোনো মাহফিলে কালেকশন হয় না, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে এত ভালো লেগেছে যে একজন ভাই নিজের ইচ্ছাই মাহফিলের জন্য 5,000 দিচ্ছে, আলহামদুলিল্লাহ।
খুশি না বেদার আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। আপনাদের এই এত সুন্দর পরিবেশ আমাকে অনেক ভালো লেগেছে। আপনার সেই মাগরিবের পর থেকে প্রায় 3.5-4 ঘন্টা সময় একটা মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? আপনাদের টয়লেট প্রস্রাব তো লাগে তাই না? তারপর আপনারা যে এখনো আছেন, আমি আপনাদের ধন্যবাদ দেই। এখানে কোনো বিরিয়ানি আছে না? কোনো বিরিয়ানি আছে নাই? অনেক জায়গায় জিলাপি দিয়ে মানুষ পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ অনেক ভালো লেগেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেই। যে জান্নাতে ছিলাম, আল্লাহ যেন সেই জান্নাতে আবাদ আমাদের পৌঁছার তৌফিক দান করেন। আপনার সুস্বাস্থ্য কামনা, দীর্ঘায়ু কামনা করে আমি দোয়া নিচ্ছি। আমাকে চলে যে সিলেট, গুগলে সার্চ দেন, অনেক দূরে অনেক বড় প্রোগ্রাম দিন থেকে শুরু হবে। আব্দুল্লাহ আলমিন ভাই আছেন, আমির হামজা, আমরা কিন্তু একই ভার্সিটি পড়াশোনা করেছি, কুষ্টিয়া ভার্সিটিতে। এই যে দেখেন আমির হামজা, স্বাস্থ্য কত চিকন না, ওনারে রাখছে কত বছর ছিল? 3 বছর ছিল, তাই না? এই যে ওনারে মানসিকভাবে উনি অনেকটা দুর্বল হয়ে গেছিলেন, এখন অনেক মানসিক বিধ্বস্ত হয়ে গেছে। একটা মানুষের জীবনে 3টা বছর যখন ওই অন্ধকারে ওই আয়না করে যখন চলে যায়, আপনি 1.5 হাত মতো জায়গা আয়না করে তো দেখছেন আপনারা। তো এই যে এই কষ্ট, এগুলো কি এখন যদি বলেন হুজুর এগুলো বলা, এগুলো না বললে মানুষ তো ওই জালেমদেরকে ঘৃণা করবে না? এগুলো বলা উচিত। আপনি মনে রাখবেন, যারা এই কাজের সাথে জড়িত আজও যারা ক্ষমা চায় না, এদেরকে দেখে দেখে ঘৃণা করবেন, যারা চরম বিদ্বেষী। কথাটা ঠিক কিনা? তবে হ্যাঁ, আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন মানুষের হেদায়েত দেয়, আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করে। আমরা আচ্ছা, আমাদের রক্তের কালারটা কি ভাই? না, উনি তরমুজ পার্টি, রক্তের কালারটা হলুদ। উনি নারিকেল পার্টি, রক্তের কালারটা লাল, এরকম নাকি? সবার চামড়া কাটলে রক্তের কালার হবে লাল। হিন্দুর রক্ত লাল, বৌদ্ধর রক্ত লাল, মুসলমানের লাল, যে ওই নৌকা মার্কা তারও লাল, যে ধানের শীষ মার্কা তারও লাল, যে দাড়িপাল্লা মার্কা তারও লাল। ভাই কেন কেন আমরা ডিভাইডেড হবে সমাজে? আসেন না, একটা সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণ করবার জন্য আমরা কি একটু এক হতে পারি না ভাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন বলেন আমিন। আমরা একসাথে থাকতে চাই। জানেন, প্রাণীদের ভিতরে ঐক্য আছে, মৌমাছির মধ্যে ঐক্য আছে, ঐক্য নাই আমাদের ভিতরে। তবে আমরা ঐক্যটা আনবো, চিরে মানুষ ঐক্য হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ, সবাই সবার জন্য দোয়া করবো। মাহফিলের জন্য যারা সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমাদের ভাইয়েরা, এই যে যুবক ভাইয়েরা, যুবকদের জন্য আমরা বেশি করে দোয়া করবো। যুবকরা এত পরিশ্রম করেছে, বাবাজিরা, আমার মুরব্বীরা বারবার আমাকে ফোন করেছে, হুজুর অমুক তারিখে মাহফিল, অমুক সময় আপনি এত দ্রুত মাহফিল আয়োজন করে ফেলেছেন। আপনারা, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি চাই যে এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনাকে চান ইনশাল্লাহ, যখনই করবে তখনই ওনাদের সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। আগামীতে আরো বড়, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আপনি ঈদগাহটা ঈদগাহ না, এটা সব আপনাদেরই, এটা মনে হয় স্কুল আবার আলহামদুলিল্লাহ বলেন না, এত সুন্দর ঈদগাহ মাঠ, ঈদগাহ গেট দেখতে চকচক করতে অনেক চমৎকার লাগতেছে। গ্রামের ভিতরে শহরের মতো ফ্লেভার, আলহামদুলিল্লাহ বলেন না? তার মানে এই এলাকায় মানুষ